14 তারিখ এসআইআর এর ফাইনাল লিস্টে নাম না উঠলে 15 দিনের মধ্যেই আপনাদের সবাইকে এই দুটি কাজ করতেই হবে, এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, ভুলবশত আপনার নাম ফাইনাল লিস্টে নাও থাকতে পারে বা যে কোনো কারণে হিয়ারিংয়ে যদি আপনারা অন্য কোনো ডকুমেন্টস জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনার নাম যদি না ওঠে এসআইআর এর ফাইনাল লিস্টে, তাহলে আপনাদেরকে 15 দিন সময় থাকবে হাতে। তার মধ্যেই এই দুটি কাজ অবশ্যই প্রত্যেককে করতে হবে, তাহলেই আপনার নাম ফাইনাল লিস্টে উঠবে, এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন। তবে আপনাদের বেশ কিছু জায়গায় গিয়ে কিন্তু এই কাজটি করতে হবে। তো কোথায় আপনারা যাবেন, কিভাবে আপনারা এই কাজটি করবেন, কোন কাজটি আপনাদের করতে হবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে এই যে হিয়ারিং প্রক্রিয়া রয়েছে, এই হিয়ারিং প্রক্রিয়াকে নিয়ে কিন্তু এবার বিশেষ কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে। হাতে মাত্র আর 3 দিন সময় রয়েছে। এর মধ্যেই হিয়ারিং এর সমস্ত কাজ করতে হবে, সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে, সেগুলোকে আবার সুপার চেকিং করতে হবে। সুপার চেকিং এর পরই এসআইআর এর চূড়ান্ত তালিকায় আপনার নামটি উঠবে এবং সেই তালিকাও একদম পরিষ্কারভাবে রেডি রাখতে হবে, যাতে 14ই ফেব্রুয়ারি একদম ওয়েবসাইটে আপলোড করা যায় বা বিভিন্ন জায়গায় সেই তালিকা টাঙিয়ে দেওয়া যায় এবং সেই তালিকায় প্রত্যেক ভোটারের নাম কিন্তু থাকবে, যারা এসআইআর এর ফাইনাল লিস্টে নাম যদি ওঠে, সেক্ষেত্রে আপনারা 2026-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচন আপনারা দিতে পারবেন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা রয়েছে সেটা হলো, এই এসআইআর এর ফাইনাল লিস্টে যে 14 তারিখ প্রকাশিত হবে, সেই লিস্টে যদি আপনাদের নাম কোনো রকম ভুলবশত কারণে, আপনি বৈধ নাগরিক, তারপরেও ভুলবশত কারণে যদি আপনার নাম না ওঠে বা হিয়ারিংয়ে আপনাদের ডাকা হয়েছে, সেই কোটি কোটি ভোটারদের তো হিয়ারিংয়ে ডাকা হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার, সেই ভোটারদের নাম যদি হিয়ারিংয়ের ফাইনাল যে লিস্ট রয়েছে এসআইআর এর, সেই ফাইনাল লিস্টে যদি নাম না ওঠে, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে? আপনারা তো হয়তো মন থেকে আতঙ্কিত হতে পারেন যে আমার নাম 14ই ফেব্রুয়ারি যে লিস্ট রয়েছে ফাইনাল লিস্ট, সেই লিস্টে আমার নাম নেই বা উঠলো না, এবার হয়তো আমার নাগরিকত্ব হারাতে হবে, এবার হয়তো আমাকে সমস্ত আমার কাছ থেকে ডকুমেন্টস কেড়ে নেওয়া হবে, তাহলে আমি এবার কি করব? এবার কোন পদ্ধতিতে আমার নাম এসআইআর এর ফাইনাল লিস্টে ওঠাবো? দেখুন, একটি পদ্ধতি তো রয়েছে 6 নম্বর ফর্ম ফিল আপ করে, এটা তো আপনারা সবাই জানেন। তো পাশাপাশি অ্যাপিল করতে হবে, সেটাও আপনারা সবাই জানেন। তবে এছাড়াও দুটি নতুন পদ্ধতি রয়েছে, যেই পদ্ধতিতে আপনারা কিন্তু নিজেদের নাম আবারও কিন্তু ফাইনাল লিস্টে ওঠাতে পারেন। সেই পদ্ধতি নিয়ে আগে আলোচনা করি, তারপর আমরা আরও বিস্তারিত আপডেটে চলে যাব। দেখুন, ইতিমধ্যেই আমাদের হাতে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, যেখানে পরিষ্কার বলে দিয়েছে চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকলে আপনাদের কি করতে হবে। 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর যদি কোনো ভোটারের নাম সেখানে না থাকে, তাহলে তিনি নতুন করে নাম তোলার জন্য আবেদন তো করতেই পারেন। 6 নম্বর ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে। আগে তো দুবার অ্যাপিল করতে হবে, অ্যাপিল করার পর আপনাদের 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। যদি অ্যাপিল করার পরেও আপনার নাম না ওঠে, তাহলে নতুন করে অ্যাপ্লাই করতে হবে এবং নতুন করে অ্যাপ্লাই করতে গেলে এই যে ডকুমেন্টসগুলো চাওয়া হচ্ছে, অর্থাৎ এই হিয়ারিংয়ের সময়, সেই ডকুমেন্টসগুলোর মধ্যেই আপনাদের যে কোনো একটি নথি দিয়ে, তারপর উপযুক্ত নথি দিয়ে আপনাদের নাম কিন্তু তুলতে হবে। তারপরেই কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্টে আপনার নাম উঠবে, তাছাড়া কিন্তু ভোটার লিস্টে আপনার নাম তুলতে পারবেন না। দেখুন, এখানে কি বলেছে কমিশন জানিয়েছে, ধাপ নাম্বার 1, অর্থাৎ প্রথম ধাপ বলেছে জেলা স্তরে আবেদন, অর্থাৎ প্রথমে জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ ডিইওর কাছে লিখিত আবেদন আপনাদের করতে হবে যদি ফাইনাল লিস্টে আপনার নাম না ওঠে। তবে মনে রাখতে হবে 15 দিন কিন্তু আপনারা হাতে সময় পাবেন। 15 দিন পেরিয়ে গেলে আপনারা কিন্তু আবেদনটা করতে পারবেন না ডিইওর কাছে, তখন কিন্তু আপনাদের নতুন করেই আবেদন করতে হবে। তো ডিইওর কাছে আপনারা 15 দিনের মধ্যেই লিখিত আবেদন জানাতে পারেন। দ্বিতীয়ত কি বলেছে, রাজ্য স্তরে আবেদন, প্রয়োজনে সেখানে সমাধান না হলে মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিওর কাছে, ডাইরেক্ট সিওর কাছে আপনারা কিন্তু আবেদন জানাতে পারেন। এখন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল রয়েছে, তার কাছে সরাসরি আপনারা আবেদন জানাতে পারেন এবং তিনি যদি
মনে করে যে না আপনার আবেদনটি, আপনি যে আবেদন করেছেন আপনি প্রকৃত বৈধ ভোটার, আপনার নাম ভুলবশত কারণে বাতিল হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার নাম একদম পুরোপুরিভাবে আবার নতুন করে তোলা হয়ে যাবে, কোনো রকম আপনাদের কিন্তু দৌড়াদৌড়ি করতে হবে না। দেখুন এখানে কি বলেছে, এই আবেদন করতে হবে চূড়ান্ত তালিকা প্রকাশের 15 দিনের মধ্যেই। এছাড়াও যেসব ভোটার খসড়া তালিকায় আনম্যাপ বা লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে শুনানিতে ডাকা হয়েছিল তাদের ক্ষেত্রেও কমিশন নির্ধারিত নিয়ম ও নথির ভিত্তিতেই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হবে। যেটা আপনাদেরকে বারবার আমি বলছি, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ভোটার বা আনম্যাপ ভোটারদের লিস্টে যদি আপনার নাম থেকে থাকে, সেহেতু আপনার কিন্তু নোটিশ হাতে পৌঁছে গেছে, আপনাকে কিন্তু হিয়ারিংয়ে যেতে হচ্ছে বা অনেকে হিয়ারিংয়ে গেছেন, তো সেক্ষেত্রে আপনাদেরকে বলছি এই হিয়ারিংয়ে যাওয়ার পরও আপনার নাম যদি না ওঠে এসআইআর এর ফাইনাল লিস্টে, তাহলে আপনাদের প্রথমে যেটা বললাম আপনাদের ডিওর কাছে আবেদন জানাতে হবে, লিখিত আবেদন। তারপর আপনারা রাজ্যের যে সিইও রয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক তার কাছে আপনারা আবেদন সরাসরি জানাতে পারেন। সেক্ষেত্রে যদি আপনার আবেদনটি একদম গৃহীত হয়ে যায় সেক্ষেত্রে আপনার সমস্যার কোনো রকম কারণ হবে না বা সমস্যা আপনাদের হবে না। যদি রিজেক্ট হয়ে যায় আবেদনটি, রিজেক্ট করে দিল, আপনি বৈধ নাগরিক নন সেটা প্রমাণ হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পুনরায় নতুন করে 6 নম্বর ফর্ম ফিল আপ করে আবার কিন্তু আবেদন করতে হবে, সেটা কিন্তু অনেকটা লং প্রসেস। সেক্ষেত্রে হয়তো এই যে 2026-এর নির্বাচন রয়েছে সেই নির্বাচন পেরিয়ে যেতে পারে, তারপর হয়তো ভোটার লিস্টে আপনার নাম উঠতে পারে, কিন্তু উপযুক্ত ডকুমেন্টস যদি আপনারা দেখাতে না পারেন তাহলে কিন্তু আপনার নাম এসআইআর এর ফাইনাল লিস্টে উঠবে না। ইতিমধ্যেই আজকেই নির্বাচন কমিশনারের তরফ থেকে এ নিয়ে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন এই যে এসআইআর প্রক্রিয়া হচ্ছে সেই কবে থেকে তো হচ্ছে আপনারা শুনেই আসছেন। প্রথমত অ্যানুমারেশন ফর্ম জমা দেওয়া, সেই অ্যানুমারেশন ফর্মগুলো বিএলও অ্যাপে আপলোড করা, তার ওপর খসড়া তালিকা প্রকাশ করা, খসড়া তালিকার সাথে যেই তালিকাগুলো অর্থাৎ যাদের নাম বাতিল হয়েছে, মৃত ভোটার অর্থাৎ শিফটিং ভোটার থেকে শুরু করে বা আরও বিভিন্ন কারণে যাদের নাম বাতিল হয়েছে সেই লিস্টও প্রকাশিত করেছে। তারপর হিয়ারিংয়ের নোটিশ জেনারেট করা, এক এক করে ভোটারদের হিয়ারিংয়ের নোটিশ পাঠানো, তাদের আবার হিয়ারিংয়ে ডেকে তাদের সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করে সেগুলোকে আপলোড করা, সেই ডকুমেন্টসগুলো আবার সুপার চেকিং করে তারপরেই কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্টে নাম কিন্তু উঠছে। তো দেখুন এই প্রসেসটা করতে যথেষ্ট সময় লেগে গেছে। পাশাপাশি দেখুন ইতিমধ্যেই আর কয়েকদিন হাতে সময় রয়েছে, তার মধ্যেই বিভিন্ন ধরনের রাজনৈতিক দলগুলো এই এসআইআর নিয়ে আবারও বিভিন্ন ধরনের আঙ্গুল তুলছে এবং তারা বলছে এই নিয়ম মানছি না, ওই নিয়ম মানছি না, এসআইআর বন্ধ করা হোক বা এটা করা হোক। দেখুন নির্বাচন কমিশন এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে, যারা প্রকৃত বৈধ নাগরিক রয়েছে, যারা প্রকৃত বৈধ ভোটার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আশা করি কোনো রকম সমস্যা হবে না, এসআইআর এর ফাইনাল লিস্টে তাদের নাম উঠবেই উঠবে। কিছু ক্ষেত্রে বৈধ ভোটাররাও বাতিল হতে পারে, তাদের জন্য তো রয়েছে বিকল্প পদ্ধতি। এই যে বললাম আপনাদেরকে প্রথমে ডিও লেভেলে লিখিত আবেদন করতে পারবেন, তারপরে সিও লেভেলে লিখিত আবেদন করতে পারবেন, তাহলেই উঠে যাবে। সেক্ষেত্রে আপনি বৈধ যদি প্রমাণিত হয়ে থাকেন ভোটার, সেক্ষেত্রে আপনার কোনো চিন্তার কারণ নেই। তো আশা রাখবো এই ভিডিওতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।